ছাত্রছাত্রী বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বলতে হয় তোমরা এখন প্রিপারেশানের জন্য ব্যস্ত আছো, টেস্ট পেপার প্রিপারেশান। আচ্ছা, চলো আজকের যে পেজটা নিয়ে আমরা আলোচনা করব, তোমরা জানো 309 পেজ। এটা হলো দক্ষিণ 24 পরগনা জেলার জন্য এবিটিএ টেস্ট পেপার, বুঝতে পারছো। এখানে চলো তাহলে আমরা দেখি কী কী আছে। দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে, দেখো প্রথমে যে অঙ্কটা, সেটা হলো বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে সেই তোমার অনুযায়ী, সূত্র অনুযায়ী I=PTR/100, সেখানে বসালে যেটা চলে আসবে, দেখো দেখো এটাই সুদ বলেছে X টাকা, আবার তোমার বলে দিয়েছে সুদের হার X%, আর তোমার তোমার কত, সুদটা এক্স আর সুদের হার X%, আর বছরটাও X বছর, আর শুধু মূলধনটা বার করতে বলেছে। মূলধনটা পি ধরে নিয়েছি, ধরলে তাহলে এটা চলে আসে। দেখো এক্স কেটে যাবে, এরপরে থাকবে কি P = কত, X 100/100, 100/X, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে উত্তরটা কত হবে, 100/X। পরবর্তী অঙ্কটা দেখো, বলেছে কি যে যদি X বাস্তব চলো A>0, তাহলে AX² + BX + C এটা সর্বনিম্ন মানটা কী হবে? দেখো এটা একটু দেখো না, ভালো করে বুঝে নাও। দেখো এটা বুঝে নাও ভালো করে, যে এইটা ছিল রাশিমালাটা, এখান থেকে এটা কমন নিলাম, নিয়ে এটা চলে B/A, এটা C/A, ঠিক আছে না? বুঝতে পারলে দেখো বলে দিচ্ছি C/A। এবার এটা কমন তো আছেই, এবার এটাকে সাজাচ্ছি, এই রাশিটাকে সাজালে কি হয়, X² + 2AB আকারে 2 নিয়ে নিলাম, শুধু B/A ছিল, 2 × B/2A করলাম X প্লাস, এখানে একটা রাশিমালা হবে 2AB প্লাস এটা একটা হোল কোনো রাশির স্কোয়ার, মানে এইটা হলো বিটা, মানে B/2 এটা, এটা B²/4²। এটা যেহেতু রাশিটা ছিল না, নিয়েছি যোগ করে, তাহলে ওইটা বিয়োগ করতে হবে সেই রাশিমালাটা, সেটা বিয়োগ দিয়ে দিলাম এখানে, -B²/4²। আর যেটা পড়েছিল এখানে C/A, সেটা যেমন প্লাস আছে যেমন আছে, ঠিক আছে। এবারে দেখো, এবার এটা সমান কী চলে আসবে এইটা X + B/2A² আর এটা দেখো প্লাস, তো মাইনাসটা কমন নিই, এটা প্লাস আকারেই থাক। দেখো তাহলে এটা কত হয়ে যাবে, এটা যদি আমি 4A², এটা লসাগু, তার মানে 4AC - B², হলো 4AC - B²। এইটা দেখো, এই দুটো রাশিমালাকে C/A - B²/4²টাকে যদি আমরা যোগ বিয়োগ করে এই দাঁড়াবে, ঠিক আছে। এবার দেখো, এবার এই যে রাশিমালাটা ভালো করে, এই রাশিমালাটার মান কি, > 0, তার মানে এই রাশিমালাটার সর্বনিম্ন মান হচ্ছে 0। তা যখন এর সর্বনিম্ন মান 0, তখন এই রাশিমালাটার মানটা হচ্ছে সর্বনিম্ন হবে, তাই তো? কারণ এটার মান যখন 0 হবে, তবেই তো যে মানটা পাবো সেই মানেই তো এর রাশিমালার মানটা সর্বনিম্ন হবে, ঠিক আছে, বুঝতে পারলে। কারণ এরপরে যদি 1 ধরি তখন যে মানটা পাবো পুরো রাশিমালাটা, তখন তো সেটা এই 0 মান ধরে যা মান পেয়েছে সেটা তো ওর থেকে বড় হয়ে যাবে, তাহলে 0 মান ধরলে সেটাই হচ্ছে সর্বনিম্ন হবে। তাহলে 0 ধরলে তাহলে এখানে কী হবে, 0 হয়ে গেল, এ এ × 0 মানে 0, আর এটা এসে গুণ হয়ে যাবে, গুণগুলো পড়ে থাকবে কত, 4AC, এখানে কেটে দিচ্ছি, জায়গাটা হবে না, 4AC পড়ে থাকবে, এটা 4AC - B²/4A, কেন এটা এর ছিল দিয়ে পাঠাতে, গুণ হয়ে যাবে, এর সঙ্গে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। আর এটাকে তোমার কোন অপশানে পাবো দেখে নিই। এটাকে যদি আমি মাইনাস কমন নিই, এই রাশিমালাটা মাইনাস কমন নিয়ে যেটা পড়ে থাকবে, এদিকে মাইনাস হয়ে যাবে, এদিকে প্লাস, এটা মাইনাস, মানে B² - 4AC/4A, ঠিক আছে। এইটাই অপশানে আছে কি না দেখবো আমরা, এইটা বা এটা যেটা আগে লিখলাম, আর সেটা দেখো, অপশানে ডি অপশানটা ওটা আছে, B² - 4AC/4A, ঠিক আছে, ওটা তার উত্তর। তারপরে দেখো যে 5 সেমি 7 সেমি ডায়ামিটার দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব, আর অন্তঃস্থভাবে স্পর্শ করলে কী হয়, তার কেন্দ্রদ্বয় দূরত্ব কী হয়, ওইটা এই ব্যাসার্ধ দুটোর বিয়োগফল, তার ব্যাসার্ধ বিয়োগফল সবথেকে বড় ব্যাসার্ধ কোনো 7, আর 5, 7 থেকে 5 বিয়োগ করে 2 সেমি, তার উত্তরটা হবে 2 সেমি, ঠিক আছে। এটা দেখো tan α + cot α = 2 হলে এটার মান কত। আর এটার মান এইরকম যখনই থাকবে তখনই সবসময় জানবে এটার মান হয়, tan α মান 1 হবে। সেটা কী করে হয় দেখিয়ে দিচ্ছি। 1 হলে এখানে বসালে tan α 1, আর cot α 1 হয়ে যাবে, তখন
কট আলফা 1, তারপর এটা 1 + 1 হয়ে যাবে 2, উত্তরটা হবে 2। ঠিক আছে, তাহলে এটা কী করে হয় দেখে নাও। tan আলফা 1, দেখো tan আলফা প্লাস কট আলফা 2, তাহলে কট আলফা মানে 1/tan আলফা। ঠিক আছে, তারপরে এবারে এটা যোগ করছি, যোগ করার যেমন নিয়ম সেরকম। তা tan স্কোয়ার প্লাস 1 সমান 2 tan আলফা, মানে বা tan আলফা হবে সেটা এক লাইনে করে দিলাম। ওটা tan আলফা দিয়ে গুণে গেল, গুণ করলে তার টু tan আলফা। 2 tan আলফা এদিকে নিলে তাহলে কী হয়ে যাবে, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab সূত্র করলে তাহলে tan আলফা মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে, তার সমান 0। তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো tan আলফা মাইনাস 1 সমান 0, আর সেখান থেকে পাবো কি tan আলফা সমান 1, তাই তো, সেখান থেকে পাবো tan আলফা সমান 1, tan আলফা সমান 1, এটা পেয়ে গেলাম। বেশ, এবার ওখানে বসিয়ে দেবো মানটা। তো tan আলফা 1 মানে তাহলে কট আলফা 1 হবে, কেন কট আলফা মানে তো 1/tan আলফা, কট আলফা মানে 1/tan আলফা, তাহলে কট আলফা মানে 1, তাহলে দুটো মান পেয়ে গেলাম 1 tan আলফা কট আলফার মান। ঠিক আছে, এবারে দেখো, আর ওখানে বলেছিল কি tan টু দি পাওয়ার মনে হয় 2015 বা যাই হোক 2015ই বলে আলফা। ঠিক আছে, এইটা প্লাস কট এরকম 2, যাই থাকুক না কেন আমি লিখে দিলাম। এর মান 1, এর মান 1, পাওয়ারে যাই থাকে না 1 1 কত হবে 2 হয়ে যাবে। ঠিক আছে, তার বোঝা গেল। দেখো এটা 2025 আছে, যাই হোক ট্যান টুর বা তাহলে 1-এর পাওয়ার 2025 থাকুক 2024 থাকুক, মানে যাই থাকে যেন ধনাত্মক মানের জন্য সবসময়ের জন্য একই হবে। তাহলে এটা হলো 2। এবারে এখানে যদি 2025 আর একটা লেখা আছে -2025, সেখানেও মান 2 হতো, কারণ মাইনাস মানে কি তখন হয়ে গেল 1/cot আলফা, তাই তো, 1/cot আলফা হোল টু দি পাওয়ার হতো, আর কট মানে তো 1, সেই একই মান আসবে। ঠিক আছে, যদি মাইনাস থাকতো তাহলে সেই 1 হতো, কী করে হবে, এই মাইনাস মানে এটা 1/cot 2025 আলফা, তাহলে সেই তো একই জিনিস, এর মান তো 1/1 বুঝে গেল। যারা বুঝতে পারোনি তাদের জন্য এটা দেখো, আশা করি বুঝতে পারবে এবারে। এবার বলেছে দেখো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কী হবে। দেখো দেওয়া ছিল আয়তনের অনুপাতটা 1:4, তাহলে আর দুজনের যদি আমি ব্যাসার্ধ R1 R2 আর উচ্চতা যদি ধরে নিই H1 H2, ঠিক আছে, দুজনের, তাহলে কী হবে, এইটা হচ্ছে সূত্রটা আয়তনের, এইটার সমান এত 1:4, সেখান থেকে আমরা কী পাবো, 1/3 পাই কেটে যাবে, দুপুর কেটে নিচে কেটে গিয়ে পড়ে থাকবে R1 স্কোয়ার H1 R2 স্কোয়ার H1 সমান 1/4। ঠিক আছে, আর এদিকে দেওয়া আছে দুজনের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, মানে R1/R2 মানে 4/5, আর সে R1/R2 মানটা বসালে এটা তো যেহেতু R1/R2 হোল স্কোয়ার, এটা 16 হয়ে যাবে, 16/25 হয়ে যাবে, এটা H1 H2 সমান 1/4 এটা থাকবে। এবারে H1/H2 তাহলে কী হবে, H1/H2 সমান আসবে 25টা উপরে চলে যাবে, 25/4 × 16, তার কত হলো 25/64, 25/64, তার মানে উচ্চতার অনুপাত কত 25:64। ঠিক আছে, তারপরে যেটা দেওয়া আছে দেখো, বলছে প্রথম 10টি সংখ্যার স্বাভাবিক গড় দেওয়া আছে আর স্বাভাবিক সংখ্যার গড় 10টি স্বাভাবিক সংখ্যার আর মধ্যমা m হলে কোন সম্পর্কটি ঠিক হবে। ঠিক আছে, দেখো স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4, এইটা সেই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গড় হচ্ছে a আর মধ্যমা m। দেখো তাহলে কি হবে, এটা একটু দেখে নাও। দেখো এটাই বলে দেওয়া আছে 10টি স্বাভাবিক সংখ্যার গড় কী হয়, এইটা তাদের যোগফল বাই 10, আর এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফলটা কী হয়, এটা হচ্ছে তোমার সমান্তর প্রকৃতি, সমান্তর প্রকৃতি, যাই হোক তোমার এটা শর্টের নিয়ম হচ্ছে 10, মানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 10টি সংখ্যা আছে, সংখ্যা ইন্টু 10 + 1/2। ঠিক আছে, তাহলে উপরের যোগফলটা হয় এটাই, আর নিচেতে 10 আছে, তাহলে 10 কেটে গিয়ে পড়ে থাকছে কত, এটা 11/2। ঠিক আছে, এবারে মানটা হচ্ছে এইটা 11/2। এবারে দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যমা কী হবে, 10টা সংখ্যা, যেহেতু 10টা সংখ্যা তাহলে এর মধ্যমা হবে দুটো, তাই তো, বিজোড় মধ্যমা দুটো, কোন দুটো হবে, সেটা হচ্ছে 10/2তম, আর তারপর পরেরটা 10/2 মানে কোনটা, মানে 5 নম্বর সংখ্যা, 5 নম্বর সংখ্যাটা তো 5 আর 6, তাহলে 5 আর 6টা হলো দুটো মধ্যমা,
দুটো মধ্যমা হয়, আর সেই দুটো মধ্যমার গড়টাই হবে এই পুরোটার পুরো 10টি সংখ্যার মধ্যমা, তাই তো? তাহলে 5 + 6/2, তার মানে কত হচ্ছে 11/2। তাহলে যে মধ্যমা যেটা বলেছে সেটার মানও কত পেলাম 11/2, আর সমান কত পেলাম 11/2। তাহলে আর এম এর মধ্যে সম্পর্ক কি? সমান এম। বুঝে গেল? তাহলে সম্পর্কটা হচ্ছে এটাই। এবার দেখো পরবর্তী অঙ্কটা, শূন্যস্থান পূরণ আছে। বলেছে এই সমীকরণের ইয়েটা নট ইকুয়াল টু 0। এবারে বলেছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য, ঠিক আছে? পরস্পর অনন্য যদি হয় তাহলে সি এর মানটা কত, মানে সি সমান কত হবে সেটা বার করতে বলেছে। দেখো এটা কি হবে, যেহেতু বীজদ্বয় অনন্য, যদি বীজ দুটো আলফা আর বিটা ধরি তাহলে আলফা বিটা সমান 1 হবে। এইটাই হচ্ছে এর শর্ত দেওয়া আছে, আলফা বিটা সমান 1। কী করে, মানে আলফা সমান 1/বিটা, পরস্পর অনন্য বলেছি তো, তাহলে আলফা সমান 1/বিটা হবে, ঠিক আছে? তার মানে আলফা বিটা সমান 1, এটাই আমরা পাচ্ছি শর্ত থেকে, যেটা বলে দেওয়া আছে। এবার আমরা আরেকটা কী জানি, এই সমীকরণে দুটো বীজ যদি আলফা বিটা হয় সেখান থেকে তাদের গুণফল, বীজদ্বয়ের গুণফল কী জানি, c/a, গুণফল c/a, তাই তো? তার মানে কি পেলাম, c/a সমান তাহলে 1, তাহলে পেয়ে যাচ্ছি c/a সমান 1। না, একবার পাচ্ছি আলফা বিটা সমান 1 শর্ত অনুযায়ী, আর সমীকরণ থেকে আমরা পাচ্ছি আলফা বিটা সমান c/a, তার মানে c/a সমান 1, তাহলে সেখান থেকে c সমান কত পাচ্ছি, c সমান পাচ্ছি a। তাহলে শূন্যস্থানে কী হবে, a, ঠিক আছে? দেখো পরের অঙ্কটা কী আছে, বলেছে একটা যন্ত্রের বর্তমান মূল্য দেওয়া আছে 2p টাকা। আমি টাকাটা লিখিনি, বলে দিচ্ছি মুখে। আর বলেছে প্রতি বছর 2% হারে তোমার হ্রাস পায়, যন্ত্রের মূল্যটা কমে যায় 2% হারে, ঠিক আছে? তাহলে বলেছে 2n বছর পর যন্ত্রের মূল্য কত হবে। তাহলে দেখো সূত্র অনুযায়ী কী হবে, সূত্র অনুযায়ী 2p × 1 + 2r/100 হোল টু দি পাওয়ার 2n বছর পর, এটা হচ্ছে আমাদের সূত্র, তাই তো? সূত্র ছিল এটাই, মানে এটা এখানে আসলটা হবে আসল, আর 1+ এই যে পার্সেন্টেজ সেটা /100, আর যে বছরটা এখানে হয়, এটাই তো সূত্র ছিল। সেই সূত্র অনুযায়ী এটা হলো। আর এই 2 কেটে গেলে কত, 50, তার মানে এটা হয়ে যাবে 2p × 1 + r/50 হোল টু দি পাওয়ার 2n। বুঝে গেল? এই হচ্ছে উত্তর। যেটা বলেছে কি, দুটো ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতে হয়, যা তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতে হয়, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, এখানে একটু ভুল আছে, মিস্টেক করেছে। এটা 45 হবে, মানে দুটো 45-এর মধ্যে একটা 45 হবে আর একটা হবে 15 ডিগ্রি, তবে অঙ্কটা হবে, নাহলে হবে না, ঠিক আছে? 15 ডিগ্রি এর মানটা কত হবে, দেখো এটা কী করে হয় দেখে নাও। দেখো আমি এটা নিচে লিখেছি, এ পাশে জায়গা হবে না বলে। দেখো tan 45 tan 15 ডিগ্রি, tan 45 মান কত, 1, তাহলে বসে গেল। এবার দেখো tan 15 ডিগ্রি আর tan 75, 15 আর 75 যোগ করলে কত হয়, 90। তাহলে এই দুটো পরস্পরের অনন্য, তাই তো? মানে তোমাদের সেই সূত্র অনুযায়ী দেখো এটা সমান লিখতে পারি কি, tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, না 75 ডিগ্রি, তাহলে এটা 15 ডিগ্রি হবে। আর এদিকে tan 60 মানে কত, √3, এটা যেমন আছে তেমন থাকবে, tan 75 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এবার দেখো tan 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এটার মান কী লিখতে পারি, cot 75 ডিগ্রি। আর ওইদিকে tan 75টা এদিকে নিয়ে এলাম, tan 75 ডিগ্রি ইন্টু √3, ঠিক আছে? যেমন হয় তেমন থাকলো। এবার দেখো tan 75 cot 75, এই দুটোর গুণফল কি, এই 1 হয়তো, কেন 1 হলো, cot 75 মানে যে কোনো একটা, tan বা cot যে কোনো একটাকে, cot 75 মানে আমি লিখতে পারি 1/tan 75, আর এদিকে tan 75 আছে, tan 75 ডিগ্রি, তো এটা কেটে যাবে, তার ইন্টু √3, কারণ শুধু পড়ে থাকছে কত, √3। তাহলে এর মানটা কত পেলাম, √3। বুঝতে পারলে? তোমরা এটা 15টাকে রেখে 75টাকে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করতে পারতে, যে কোনো একটাকে করলে একই মান পাবে। 5 দাগের 15টা কী বলেছে, বলেছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। দেখো একটা মুখ কাটা পেন্সিল দেখাচ্ছি, তাহলে বুঝতেই পারবে এটা হবে চোঙের সমন্বয়। কী করে হলো দেখো, দেখো পুরোপুরি দেখো এইটুকু অংশ দেখো শঙ্কু, আর এই পুরোটা এটা কি,
এটা চোখ না, দেখো, ঠিক আছে। তাহলে একটা মুখ কাটা পেন্সিলের একটা শঙ্কু চোঙের সমন্বয়, বোঝা গেল। দেখো বলেছে x1 x2 xn, এই যে সংখ্যাগুলোর গড় বলেছে x বার, তাহলে আমি কি লিখতে পারি x বার সমান এটা বাই n, ঠিক আছে, যেহেতু এটা n সংখ্যক, তাহলে এটা পেয়ে গেলাম। এবার বলেছে এই যে সংখ্যা ax1 ax2 axn আপডেট axn, এই যে সংখ্যাগুলো আছে এর গড়টা বার করতে বলেছে। তাহলে কি হবে, সিম্পল, এইটা এখান থেকে, এবার দেখো এবার কমাগুলো তুলে দিয়ে যোগফল যোগ বাই এন হবে, আর এটা কমন নিলে কী পড়ে থাকবে, দেখো এইটা পড়ে থাকবে এটা বাই এন, তার মানে এ ইন্টু এক্স বার, এর মানটা হবে এ ইন্টু এক্স বার, বুঝে গেল। দেখো প্রশ্নে কী বলে দেওয়া আছে, এটা হচ্ছে সত্য মিথ্যা। এবার পরবর্তী দাগে 3 নম্বর দাগে বলেছে রাম 500 টাকা 9 মাসের জন্য আর রহিম 600 টাকা 5 মাসের জন্য খাটিয়েছে, ঠিক আছে, তাহলে লভ্যাংশের অনুপাত হবে এইটা, এটা কি সত্য? দেখো আমরা তাহলে করে দেখি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন দুজনা আলাদা আলাদা মাসের জন্য খাটাবে তখন সেটাকে 1 মাসে করে করতে হয়, তাই তো। 1 মাসের জন্য কত হয় সেই হিসাব করে মূলধনের অনুপাতটা বার করতে হয়, ঠিক আছে। যদি 1 মাস হিসাবে আমরা ধরি সেক্ষেত্রে তাহলে তাদের মূলধনের অনুপাতটা হবে, এর ক্ষেত্রে রামের ক্ষেত্রে মূলধনটা হবে 500 ইন্টু 9 যদি 1 মাস হিসাবে খাটাতো, আর রহিমের ক্ষেত্রে হবে 600 ইন্টু 5, মানে যত মাস খাটাবে সেটা গুণ হয়ে যাবে সেই টাকার সঙ্গে, ঠিক আছে। তাহলে তাদের মূলধনের অনুপাতটা হবে এটা ইস টু এই সংখ্যাটা, তার মানে এটা ইস টু হয়ে যাবে 600 ইন্টু 5, তাই তো। তার মানে এবার দেখো সমান সমান 100 দিয়ে ভাগ করলে তাহলে এটা 5, এটা 5 থাকবে, 5 ইন্টু 9, আর এটা 6 ইন্টু 5, আবার 5 দিয়ে ভাগ করলে কি থাকবে, তাহলে এর দিকে 9:6, তার মানে হয়ে যাচ্ছে কত, আবার 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 3 9 আর 2 3:2, এটা হলো মূলধনের অনুপাত। আমরা জানি কি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়, কিন্তু এখানে কী পাচ্ছি, লভ্যাংশ অনুপাতটা 5:6 আছে আর মূলধনের অনুপাত 3:2, তাহলে এটা ভুল, এটা সত্য নয়, মিথ্যা, বুঝে গেল। পরবর্তী প্রশ্নটা কী আছে বলেছে ওয়াই ভ্যারিজেস 1/x হলে y/xটা অশূন্য ধ্রুবক, তাই কি হয় দেখা যাক। এটা সমান হবে কে ইন্টু এক্স, কে একটা অশূন্য ধ্রুবক, তাহলে y(x) সমান কে, y(x) মানে xy সমান অশূন্য ধ্রুবক, y/x অশূন্য ধ্রুবক নয়, তাহলে এটাও মিথ্যা। দেখো প্রশ্নটা আছে এইটা কোনগুলোর অনুপাত, একটা ত্রিভুজের কোনগুলোর অনুপাত দেওয়া আছে, এটা হলে বলেছে বাহুগুলোর অনুপাতও এটা হবে, এটা কি ঠিক বলেছে? দেখো আমরা করে দেখি ঠিক বলেছে কিনা ভুল বলেছে। দেখো কোনগুলো অনুপাত দেওয়া আছে, কোনগুলো অনুপাত, তাহলে আমি ধরে নিতে পারি কোন একটা কোন x ডিগ্রি, একটা x ডিগ্রি, একটা 2x ডিগ্রি, সেটা যোগ করলে x+2x সমান তাহলে কত, ত্রিভুজের কোনগুলো সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। আমি এক ডিগ্রি যাই হোক, তাহলে 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রির মানটা কত, এই এক্সের মানটা কত হচ্ছে, এক্সের মান কত হচ্ছে 180/4, তার মানে কত 4 4 16 4 5 20, মানে 45 ডিগ্রি, এক্সের মান 45, এক্সের মান 45 মানে x ডিগ্রি সমান 45 ডিগ্রি, তাই তো। তার মানে দেখো তাহলে কোনগুলো কী কী পাচ্ছি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি আর একটা 2 × 45 90 ডিগ্রি, তার মানে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের, তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো অনুপাত তাহলে কী হবে, দুটো বাহু সমান, দেখো এই সমান আছে, আর একটা বাহু দেখো আর একটা হবে √2 হবে, x√2, যদি একটা বাহুর দৈর্ঘ্য x, আটটা x আর 8টা, তাহলে কী হবে 8টা হয়ে যাবে x√2, কী করে হবে, আমরা সেই সমকোণী ত্রিভুজের সূত্র জানি, সমকোণী ত্রিভুজের সূত্র কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। তাহলে লম্ব আর ভূমি তো x ধরেছি, তার মানে x² সমান কত হবে, ওটা তাহলে অতিভুজটা তাহলে কত হবে, অতিভুজটা হয়ে যাবে 2x², লম্ব আর ভূমি যদি ধরে নিই এক্স আর এক্স, যেহেতু দুটো বাহু সমান তাহলে লম্ব আর ভূমির মান সমান, তাহলে অতিভুজটা কত পেয়ে যাবো, অতিভুজটা তাহলে কত হবে 2x², তাই তো 2x²। তাহলে এবার দেখো তাহলে 3টে বাহু পেয়ে গেলাম, একটা এক্স, একটা এক্স আর একটা, তাহলে কত হবে, এটা হচ্ছে x√2 হবে এই বাহুটার দৈর্ঘ্য, তাই তো। তাহলে সেখান থেকে তাহলে 3টে অনুপাত করলে কী হবে, x:2 তার মানে হয়ে যাবে 1:1:√2, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ঠিক সত্য। দেখো
বলেছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি করা হলে কোনো একটা বস্তুর ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, এটা বলেছে। এটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? দেখ একটু বুঝে নাও ভালো করে। এখানে দুটো সূর্য আমি দেখিয়েছি। যখন একটা হচ্ছে উন্নতিকোণ, উন্নতিকোণ 30 ডিগ্রি, তখন তখন সূর্যটা এটা অ্যাকচুয়ালি ছবিতে হয়তো তুমি বুঝতে পারছো না এইটা। এবার যখন 60 ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে হওয়ার অর্থ কি, সূর্যটা একটু ঘুরে ঘুরে উপরের দিকে মাথার উপরে উঠবে, 5 থেকে 8 মাথার উপরে উঠবে, মানে খুব কাছাকাছি হবে, যেহেতু 30-60 খুব কাছাকাছি, কাছাকাছি হবে, ঠিক আছে। আর মাথার উপরে আসবে, মাথার উপরে আসা মানে তখন ছায়াটা ছোট হয়ে যাবে। কী বলে বুঝতে পারছে? তোমরা নিজেরাই সূর্য ইয়েতে মানে কোনো একদিন যদি ছাদের উপরে বা কোথাও দাঁড়িয়ে এটা পরীক্ষাটা করো, অবশ্যই বুঝতে পারবে। তখন সূর্য যত মাথার উপরে আসবে, যখন একেবারে মাথার উপরে চলবে, তখন সেটা 90 ডিগ্রি, তখন ছায়া দেখাই যাবে না, ঠিক আছে। একদম ঠিক 12টার সময় দেখবে ছায়াটা খুব ছোট হয়ে গেছে। তার মানে কি, যেটা বলতে চাচ্ছি, যখন উন্নতিকোণ যখনই কমে কমে আমার বেড়ে বেড়ে যাবে উন্নতিকোণ, তখন তোমার ছায়ার দৈর্ঘ্যটা তখন হ্রাস পেয়ে যাবে। বুঝতে পারছে? তাহলে এটা সত্য বলেছে। এবারে সূর্য উন্নতিকোণ যদি এটা তো বাইরে আছে, আর যদি কমে তাহলে ছায়ার দৈর্ঘ্য বাড়বে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, উল্টোটা হবে। এবার পরবর্তী যেটা বলেছে, দেখো পরবর্তী যেটা বলেছে সেটা হচ্ছে যে একটা নিরেট লম্ববৃত্তাকার, এটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আয়তন বলেছে ভি একক, আর ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক। তাহলে শঙ্কুটির উচ্চতা এটা হবে। এটা সত্য বলেছে না মিথ্যা? দেখে নাও। আয়তনটা ভি একক, তার মানে ভি সমান কী আসবে, লম্ববৃত্তাকার শঙ্কু, তার মানে 1/3 পাই, যদি আমি তার ব্যাসার্ধটা আর ধরে নিই, আর স্কোয়ার, আর উচ্চতা যদি এইচ ধরে নিই, এইচ। আর ভূমির ক্ষেত্রফল বলেছে এ বর্গ একক, তাহলে এ সমান কত হবে, পাই আর স্কোয়ার, এইটাই হবে। তাহলে সেখান থেকে আমি উচ্চতাটা বার করবো, মানে এইচের মানটা বার করব। এবার দেখো এই আয়তনে এখানে পাই আর স্কোয়ারের জায়গায় আমি কী বোঝাবো, এ, তাহলে ভি সমান কত পাবো, ভি সমান পাবো 1/3 এ এইচ, এই পেলাম। তাহলে এখান থেকে এইচ সমান কত পাচ্ছি, এইচ সমান দেখো 3v/a। তাহলে দেখো এটাই বলেছে উচ্চতা হবে 3v/a, তাহলে এটা সত্য বলেছে, তাহলে এটা সত্য, ঠিক আছে। দেখো এবার বলেছে এই কটা সংখ্যা দেওয়া আছে, বলেছে এর মধ্যমাটা 18। এটা সত্য না মিথ্যা বলেছে? দেখে নেওয়া যাক। যখনই কোনো এরকম সংখ্যা দেওয়া থাকবে, মধ্য বার করতে গেলে আমার সবচেয়ে প্রথম কাজ হলো হয় ছোটো থেকে বড়, না বড় থেকে ছোটো সংখ্যাগুলো সাজাতে হবে। তা ছোটো থেকে বড় সাজালে কী হয়, 3, 5, 14, 18 আর 20। এবার আমি মধ্যমাটা বার করতে পারবো। এবার তাহলে এটা কটা সংখ্যা আছে, 5টা, তাহলে মধ্যমা তাহলে কোনটা হবে, 5 + 1/2 মানে 3 নম্বর, মানে 14টা। তাহলে মধ্যমা যে 8 বলেছিল সেটা তাহলে ভুল বলেছে, তাহলে উত্তরটা হবে 14। তাহলে এটা তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা ভুল, মিথ্যা। দেখো 4 নম্বর দাগের অঙ্কটা, 4 নম্বর দাগের প্রথম অঙ্কটা বলেছে 5% হারে বার্ষিক 5% হারে 2 বছরে কোনো মূলধনের বলেছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাতটা বার করতে হবে। 2 বছরের ক্ষেত্রে সরল সুদ কী হয়, সরল সুদ হবে কোনো মূলধন যদি পি হয়, তাহলে পি ইন্টু 2 বছর ইন্টু 5/100, এটা সরল সুদ। তাহলে এটা 5, 10 কেটে গেলে একটা 10 কেটে যাবে, তাহলে এটা হচ্ছে p/10, এটা হলো সরল সুদ পেয়ে গেলাম। চক্রবৃদ্ধি সুদ কী হয়, চক্রবৃদ্ধি সুদাসল পাই, চক্রবৃদ্ধি সুদটা পাবে এরকম 1 প্লাস কত, হারটা কত 5%, 5/100, তাহলে হোল টু দি পাওয়ার 2 বছর, এইটা মাইনাস পি, এটা হবে সুদ, তাই তো। তা সেখান থেকে পিটা যদি আমরা কমন নিই, পিটা কমন নিলে পড়ে থাকছে, আর এটা যদি কেটে দিই তাহলে কত, 5-এর 20, 5-এর 20, 5-5-এর 20, তার মানে এটা 20 + 21, 20 + 1 21 বাই 21/20, তার হোল স্কোয়ার -1, এটাই থাকবে, তাই তো। 21/20 হোল স্কোয়ার -1, পিটা কমন চলে আসবে, তাহলে সেটা সমান কী আসছে দেখে নাও। সেটা সমান যেটা আসবে, পিটা যদি কমন যায় তাহলে এখানে হয়ে যাবে 21/20 ছিল, তাই তো। তাহলে এটা হচ্ছে 21/20 +1 একবার, আর এভাবে 21/20 -1, যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই করলে দেখো এটা হয়ে যাবে 21 আর 20 41/20, আর এটা হচ্ছে 21 থেকে 20 বিয়োগ দিলে 1/20, এইটা হচ্ছে, ঠিক আছে। 41/20 1/20, আর তার সঙ্গে পি গুণ আছে, তাহলে যেটা পেলাম
শেষ কী পাচ্ছি সূত্রা পি ইন্টু 41/20 × 20, তার মানে হচ্ছে 400, এটাই পাচ্ছি, তাই তো। এবারে এই দুটোর অনুপাত করলে এটা বাই 41/400, তাই তো, এটাই আসে। তাহলে এবারে পি কেটে যাবে, একটা 10 কেটে যাবে, তার পরে থাকবে কত 40:41, এটাই অনুপাত। তাহলে শেষ পর্যন্ত অনুপাত কী পেলাম 40:41। এবারে আমি যেমন এখানে এরমভাবে কেটে দিয়েছি সেরকম কাটবে না, আমি তোমাদের সহজে বোঝার জন্য এটা করেছি, তোমরা পরপর সমান দিয়ে দিয়ে করে যাবে, ঠিক আছে। এটা 2 নম্বর অঙ্ক কিন্তু করে দেখাতে হবে। দেখো এখানে পরের অঙ্কটা দেওয়া আছে, বলেছে ABC তাদের মূলধনের অনুপাত এটা দেওয়া আছে, এটা মূল দেওয়া আছে। এখান থেকে আমরা এই 3টে লসাগু করে যেমনভাবে করতে হয়, এটা তাহলে 60 হলো, তাহলে 60 দিয়ে গুণ করে দিলাম, করলে এইটাই হয়ে গেল সরল। মানে যখন ভগ্নাংশ আকারে থাকবে তাকে আগে সরলতম আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। নিয়ে আসলাম, তাহলে মূলধন অনুপাত এটা পেয়ে গেলাম। এবার তাদের ব্যবসায় লাভ হয় বলেছে এত 3700 টাকা, এটা তাদের ব্যবসায় লাভ হয়। এবার বলেছে সি এর লাভটা কত, এখানে তো A/B/C মূলধন অনুপাত এইটা, তাহলে সি এর লাভটা কত, সি এর লাভটা তাহলে কত হবে 3700 ইন্টু 15/37, তাহলে অতিরিক্ত যোগ করলে 37, এটা কাটা যাবে, তাহলে 100, তেমন হলো 1500, সি এর লাভ হবে 1500 টাকা, বুঝে গেল। এইভাবে করবে, তবে কিন্তু লিখে করতে হবে। আমি এখানে তোমাকে শর্টে বুঝিয়ে দিলাম কীভাবে করবে সেটা বলে দিলাম, প্রতিটা অঙ্ক যেভাবে বলে দিচ্ছি তোমরা কিন্তু ভালো করে, এগুলো কিন্তু সব 2 নম্বরের অঙ্ক, আগেগুলো 1 ছিল, 4 থেকে সব 2 নম্বরের অঙ্ক। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। এবার এইটা দেওয়া আছে, এবার বলেছে পি এর মান বার করো। আমি পুরো সবগুলো যেটা দেওয়া আছে সে সবগুলো সমান সমান ধরে নিচ্ছি কে, তাহলে এখান থেকে কি এ সমান কত পাবো 2K, বি সমান পাবো 3K, আর সি সমান পাবো 4K, আর এইটার সমান তো কে আছে, তাহলে সেই মানগুলো এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে কত পাবো, এখানে বসালে এ 2K, তার মানে এটা 4K মাইনাস এটা 3K মানে 9K প্লাস এটা 4K মানে 16K, সিটা 4K তাহলে 16K বাই পি, এটা সমান তাহলে কে আসছে, তাই তো। এইখান থেকে দেখো কেটা যদি কমন নিলে কেটা আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত উপরে, সেটা এরপরে লিখছি, দেখো পড়ে থাকবে উপরে 16×4=20, থেকে 9 বাদ গেলে কত 11, 11/P সমান 1, তার মানে পি এর মানটা পাবো কত 1। কেটা আউট করে দিলাম, ওটা তোমরা করবে, আমি মুখে বলে দিলাম, ওরা কেটা কমন নেবে নিয়ে এটা করবে, ঠিক আছে, বা একটু যোগ করে দেবে কে, তারপর পরে কেটা কেটে দেবে, তাহলে পি সমান চলে আসবে কত, পি সমান 11, বুঝে গেল। দেখো তোমাদের এরকম বুঝে বুঝে দিচ্ছি, মানে পুরোপুরি লিখছি না, এটা করছি, তোমাদের কি অসুবিধা হচ্ছে, যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও, যদি পুরোপুরি লিখে দিতে হয়, লিখে দিলে কি অনেকটা সময় চলে যাবে, ঠিক আছে, একটা ভিডিওতে তখন পার্ট করে করতে হবে, সেই জন্য তোমাদের পুরোটা লিখছি না। যদি কোনো অসুবিধা হয় তো বলো কমেন্ট করে, ঠিক আছে, কমেন্টে জানাও। পরবর্তী অঙ্ক যেটা বলেছি, একটা প্রকৃত ভগ্নাংশ তার অন্য নকের অন্তর 9/20, আমি যদি প্রকৃত ভগ্নাংশ পি ধরি, তার অন্য নক কত 1/P, তাদের অন্তর মানে এইটা বিয়োগ সেটা সমান 9/20। এবার বলেছে হলে সমীকরণটা কীভাবে লিখবে, এইটাই হলো সেই সমীকরণ। আর এই সমীকরণটাকে তোমরা ভেঙেও নিতে পারো, মানে সরল আকারে এইভাবে রাখতে পারো বা এইভাবে লিখতে পারো। এবারে এটাকে কেমন করে P² - 1 সমান এদিকে 9P/20, তাহলে সেখান থেকে কত আসবে, আমি এটা এক লাইনে করে দিচ্ছি আর কি, এটা লিখবে P² - 1/P, যেমন আস্তে স্টেপ বাই স্টেপ করে, এখান থেকে 20 যদি এপারে নিয়ে আসো তাহলে চলে আসবে 20 ইন্টু P² - 1 সমান 9P, এভাবে রাখতে পারো। এবার বলেছে ABCD একটা আয়তকার ক্ষেত্র, তার অভ্যন্তরে ও একটা বিন্দু, যে কোনো জায়গায়, এখানে যেখানে হচ্ছে, আমি এক জায়গায় লিখেছি একটা বিন্দু, তাহলে বলছে OA OB OC, OA বাদ দিয়ে তারপরে OB OC ODর মানটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এবারে না ওসির মানটা বার করতে হবে, ওসির মানটা বার করতে হবে, বাদ বাকি এগুলো বলে দেওয়া আছে, OB OA আর ODর মান বলে দেওয়া আছে, ওসির মানটা বার করতে হবে। তাহলে আমরা কি জানি, যখন আয়তকার ক্ষেত্রে এরকম কন্ডিশন হয়, ভিতরে একটা ও বিন্দু থাকে, তখন সেখানে একটা সম্পর্ক হয় না, সম্পর্ক হয় OA² প্লাস OC² সমান OB² প্লাস OD², ঠিক আছে। এবার এখানে এই 3টে মান বলে দেওয়া আছে, সেখান থেকে ওসির মানটা বার করে নিতে পারবো, তাই তো।
করতে পারবে নিশ্চয়ই। দেখো তাও করে দিচ্ছি। দেখো তাহলে ও সি স্কোয়ার সমান কী আসবে দেখো, ও সি ওয়েটা 5 সেমি ছিল, আর ওবিটা 6 আর ওডিটা 8। তাহলে এখান থেকে আমি ও সি স্কোয়ার 25, 36, 64, তার মানে ও সি স্কোয়ার সমান পেয়েছি, এটা যোগ করলে কত 100, 100 থেকে 25 বিয়োগ 100 মাইনাস 25, তার মানে হচ্ছে 75। তার মানে ও সি সমান কত আসবে 75, মানে 3 25 75, মানে 5√3। এইটা ঠিক আছে। দেখো না, এবার বলেছে কি পরের প্রশ্নটা, যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে এবি সমান্তরাল সিডি, ঠিক আছে। আর বলেছে এসিডির মান 25 ডিগ্রি, তাহলে বিএডির মান কত বার করতে হবে। আর এবিটা ব্যাস বলে দেওয়া আছে। এবিটা যদি ব্যাস হয় তাহলে এই যে কোণটা এসিবি, এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি হবে, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাই 90 ডিগ্রি। আর এই কোণটা তো 25 ডিগ্রি বলে দেওয়া আছে এসিডি, তাহলে পুরোপুরি এই যে কোণটা আসছে তার মানে বিসিডি কোণটা কত, বিসিডি এই কোণটা মান হবে 25 প্লাস 75, 25 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান সমান কত হচ্ছে 5 9 11, 115 ডিগ্রি, ঠিক আছে, 115 ডিগ্রি। এবার আমরা কী জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো পরস্পর সম্পূরক, তার মানে কি দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে এটা 115 ডিগ্রি হলে এটা 180 থেকে 15, 180 থেকে 115 বিয়োগ দিলে যেটা হবে সেটাই। তাহলে দেখো এবার তাহলে বিএডি সমান কত হবে, বিএডি সমান হবে 180 ডিগ্রি বিয়োগ 115 ডিগ্রি, তা যেটা হবে সেটা 5 6 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বিএডির মানটা হয়ে গেল 65 ডিগ্রি। দেখো এবারে দেওয়া আছে এবি এসি আর বিসি এর মান দেওয়া আছে। এবার বলেছে বিএসির মানটা কত, বিএসি মানটা কত বার করতে হবে। দেখো আমি এটাকে সাজাচ্ছি, 2a হোল স্কোয়ার প্লাস এটা এই দুটো হোল স্কোয়ার করছি, করে কী আসে দেখো, এইটা পেয়ে গেলাম। আর এইটা সমান কী লিখতে পারি দেখে নাও, এই লাইনটা সমান 2a মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2a ইন্টু 1। তার মানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা মানে কত এ প্লাস বি স্কোয়ার, তাই তো। তার মানে 2a প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে দেখো এই যে এইটা সমান কী পেলাম, এ স্কোয়ার মানে তোমার এই যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান পাচ্ছি কি বিসি স্কোয়ার। তার মানে দেখো এটা কার ক্ষেত্রে হলো, এটা সেই সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেল, মানে দুটো বাহুর যোগফলের সমষ্টি অন্য তৃতীয় বাহুর যোগফলের মানে বর্গের সমষ্টি আর অন্য তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান। তার মানে কী পাচ্ছি দেখো, তার মানে এটাই পাচ্ছি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এটা যদি হয় তাহলে কোনটা 90 ডিগ্রি হয়, তাহলে কোনটা তখন 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিএসি সমান কত হবে 90 ডিগ্রি হলো, ব্যাস। এবার পরবর্তী যেটা আছে, এবার বলেছে 23 ডিগ্রি, আমার দেখো ডিগ্রিটা ডট হয়ে যাচ্ছে, এবার ভিতরে একটা ফাঁকা থাকবে, যাই হোক বলে দিলাম মুখে, 23 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণের মানে জানতে চাইছে, পূরক কোণের মান, তারপরে 90 ডিগ্রিতে এটা বিয়োগ দিতে হবে। এবার দেখো 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি, কিন্তু এটা তো মিনিট সেকেন্ড আছে, তাহলে মিনিট সেকেন্ডে এটা কোণ নিতে হবে। এটা কোণ নিলে কেমন হয় দেখো, 89 ডিগ্রি আর 1 মিনিট, 1 মিনিট মানে 89 ডিগ্রি আর 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত 60 মিনিট, তাহলে 60 মিনিট। আবার সেকেন্ড আছে, সেকেন্ডে কোণ নাও, কোণ নিলে কত হবে 89 ডিগ্রি, এটা 59 নিয়ে নাও, 59 মিনিট আর 60 সেকেন্ড, 60 সেকেন্ড। আর এইটা থেকে এবার এটা বিয়োগ দাও, বিয়োগ দিলে কত হবে 63 এটা ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে এবার দেখো বিয়োগ করছি, এবার 60 থেকে 15 বিয়োগ দেওয়া যাবে, বিয়োগ করলে কত 5 এটা 4 এত সেকেন্ড, এবার এটা বিয়োগ, এটা 4 আর 2 এত মিনিট, এটা বিয়োগ 6 আর 2 26 ডিগ্রি। তাহলে পেলাম কত, পুরো কোণটার মান কত হবে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে হবে। দেখো এটা দেওয়া আছে, এবার বার করতে বলেছে আর থিটার মান। এখান থেকে কী করছি দেখো, কস থিটা বার করে নিচ্ছি 2√3/r, আর সাইন থিটা বার করে নিচ্ছি 2/r। আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই মান দুটো বসিয়ে দেবো, বসিয়ে দিলে এটা কত হবে
4/r² প্লাস এটা কত 4 আর 3 12/r² সমান কত 1। সেখান থেকে পাবো 12 4 16/r² সমান 1। সেখান থেকে r² সমান 16, তার মানে r সমান পাবো 4। ঠিক আছে, আর এর মানটা পেয়ে গেলাম। এবার থিটার মান বার করবো, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। এই সমীকরণে বসিয়ে দিই যদি সাইন থিটা 2/4, আর এর মান তো 4, তাহলে কত 1/2। 1/2 সাইন কত ডিগ্রি মান 1/2 সাইন 3 ডিগ্রি, সাইন 3 ডিগ্রি মান, তাহলে থিটা সমান কত পেলাম 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা পেয়ে গেলাম 30 আর পেয়ে গেলাম 4 হয়ে গেল। দেখো বলে দেওয়া আছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তার আয়তন তার ক্ষেত্রফলের সঙ্গে সমান, শুধুমাত্র সাংখ্যমানটা সমান, একক তো সমান হতে পারে না, তাই সাংখ্যমান সমান বলে দিয়েছে। তাহলে আমি সেই শঙ্কুটার ব্যাসার্ধ আর বলেছে, উচ্চতাটা এইচ বলেছে, আর তীর্যক উচ্চতা আমি ধরে নিলাম এল। ঠিক আছে, তাহলে এটা সমান এইটা। এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে পাইটা কেটে যাবে, গে আর আরটা কেটে গিয়ে একটা আর থাকবে, তাহলে এল সমান যেটা পাবো, এল সমান কী পাচ্ছি RH/3, এটাই পাচ্ছি। সেই এলটা এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি আসবে, বসিয়ে দিলে আসবে r² h²/3। এটা কেন করছি, কারণ আমার বার করতে বলেছে এইটা 1/h² 1/h² প্লাস 1/r² এর মানটা কত। ঠিক আছে, সেইটার মান বার করতে গিয়ে এটা আমার করতে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমি কি করছি, r² দিয়ে ভাগ করে দিচ্ছি, ভাগ করলে কি আসছে r² প্লাস h²/r² সমান এটা 1/3 থাকছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবারে কী আসবে দেখো, ওটা ভুল বলেছি, ওপারে 1/9 হবে, কেন এলের মান তো RH/3, তাহলে L² হয়ে গেলে r² h²/9 হবে, তাই তো, ওপারে 9 হবে। এটা ভুল, ওখানে 3 বলেছিলাম, ভুল বলেছিলাম 9, 1/9। এবার তাহলে r² বা r² ছিল, তাহলে এটা r² হবে একবার, এবার h² হবে। তাহলে সেখান থেকে দেখো আর কেটে যাবে, এখানে h কেটে যাবে, পরে থাকবে দেখো 1/h² প্লাস 1/r² সমান তাহলে কত 1/9। তাহলে মানটা পেয়ে গেলাম কত 1/9। দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী যে প্রশ্ন বলেছি, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত বলেছে, যে 50% বৃদ্ধি পেলে ঘনকটির ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো কীভাবে করতে হবে। এখানে যেটা করব, আমি ধরে নিই যদি বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে সমতলের ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল কত হবে 6a², এটা ঘনকের, তাই তো, স্কোয়ার। আর সেই দৈর্ঘ্যটা যদি 50% বৃদ্ধি পায়, তাহলে a ইন্টু 50/100 এত বৃদ্ধি হবে, এত বৃদ্ধি, তার মানে a/2 বৃদ্ধি। তাহলে বৃদ্ধি হওয়ার পর তার দৈর্ঘ্যটা কত, তাহলে a প্লাস a/2, তাই তো। তা তখন নতুন দৈর্ঘ্যটা হবে এইটাই, মানে 3a/2, 3a/2 বা এই এককটা যা থাকবে সেমি বাই যাই হোক, 3a/2 একক। ঠিক আছে, তখন তাহলে তার সমতলের ক্ষেত্রে কত হবে 6 ইন্টু 3a/2 হোল স্কোয়ার, তাই তো। তার মানে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 6 ইন্টু 9² তার মানে 2 3 2 27² 27² এটা হচ্ছে এখনকার ক্ষেত্রফল, বৃদ্ধি হওয়ার পর ক্ষেত্রফল। তাহলে তার শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি তাহলে কত, সেটা কী করে করতে হয়, শতকরা বৃদ্ধি তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হয়েছে সেইটা বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100, এটা ক্ষেত্রফল বৃদ্ধি কত 27² মাইনাস 6² এটা বাই প্রাথমিক যেটা ছিল 6² ইন্টু 100, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। ঠিক আছে, এটা নিয়ম সূত্র। তাহলে এটা করলে কী হয়, এটা করলে দেখো 27² মাইনাস বাই 2 স্কোয়ার, মানে এটা 27² মাইনাস 12², তাহলে কত হবে 15² আর নিচে থাকবে 12, 2 আর 6 গুণ হয়ে যাবে, তাহলে 12² ইন্টু 100, তার মানে স্কোয়ার কেটে গেল। আর এটা হচ্ছে 3 5 3 4 4 100 4 25, তাহলে 5 25 সঙ্গে 125, তাহলে সমান সমান কত আসছে 125। তাহলে বৃদ্ধি শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে শতকরা 125 বৃদ্ধি পাবে। সেখানে 125% লিখবে না, যেহেতু এখানে শতকরা কথা বলা আছে, তাহলে শতকরা কত বৃদ্ধি, শতকরা 125 বৃদ্ধি। ঠিক আছে, না হলে এরকম লিখতে পারো ক্ষেত্রফল
কি সমতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে হয় লিখবে, না লিখবে সমতলের ক্ষেত্রফল শতকরা 125 বৃদ্ধি পাবে। কিন্তু মাথায় রাখবে, শতকরা লিখে তারপরে আবার পার্সেন্টেজ লিখবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সেটা। দেখো অঙ্কটা এটা আছে, ইউআই সমান দেওয়া আছে এক্সআই মাইনাস 25/10, আর এখানে সামেশান দেওয়া ছিল না, শুধু এফআই ইউআই সমান 20 আর এফআই সমান 100। এটা অ্যাকচুয়ালি সামেশান হবে ওখানে, সামেশান সামেশান এফআই ইউআই আর বা এইটা আর সামেশান এফআই 100। এবার বলেছি এক্স বারের মানটা বার করো। আমরা এক্স বারের সূত্রটা কী জানি, এরকম দেওয়া থাকলে এক্স বারের সূত্র জানি, এক্স বার সমান এইটা হয়, এইটা 25 প্লাস নিচের যেটা সেইটা 10 ইন্টু সামেশান এফআই বাই এইটা সামেশান এফআই ইউআই বাই এফআই, সেটা মানে কত হলো 20/100। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাই 2 থাকবে, 2 25 প্লাস 2 মানে কত হলো 27। তাহলে এক্স বারটার মান কত হবে 27। ঠিক আছে, এই অঙ্কটা আগের স্কুল যেটা করেছিলাম, স্কুল নয় আগের যে পেজে, সেই পেজেও ছিল, তবে সেটা ঘুরিয়েছিল, সেখানে এক্স বারের মান বলে দেওয়া ছিল, তো সেখানে এইটা সি ছিল, এটার মান বার করতে হয়েছিল, কিন্তু সূত্রটা একই। ঠিক আছে, যাই হোক, এই হলো যে তোমাদের অঙ্কগুলো ছিল সেগুলো আমরা বলে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক দিও, আর সাবস্ক্রাইব যদি করে না করে থাকো, সাবস্ক্রাইব এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করে নিও, এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ভালো করে প্র্যাকটিস করো তোমরা। আর যেটা বলার সেটা হচ্ছে, এখান থেকে আর যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো যদি তোমাদের কোনো বাঁধে কোথাও, তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেগুলো কোন কোন দাগের বেঁধে যাচ্ছে যেগুলো, ঠিক আছে, তোমরা যদি আমার থেকে আগিয়ে যাও, আগিয়ে তো যেতেই পারো, স্বাভাবিক ব্যাপার। অন্যান্য যদি করে থাকো সেগুলো পেজগুলো, সেগুলো তোমরা দেখে যে অঙ্কগুলো বাঁধছে তোমরা কমেন্ট করে বলতে পারো যে এই পেজের এই দাগ নম্বর দিয়ে কমেন্ট করতে পারো, তাহলে আমি সেগুলো তোমাদেরকে দেখে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।